বাজে রাত্রি কটা বাজে দেখে নি, দাঁড়াও 1 মিনিট 1 সেকেন্ড, কটা বাজছে সেটা এখনো দেখিনি। এখন বাজছে 10টা 3। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমি কেন ক্যামেরাটা অন করলাম এখন হঠাৎ করে। তো এই হচ্ছে, এটা দেখতে পাচ্ছ আইসক্রিম, তবে এটা শুধু শুধু আইসক্রিম নয়, এটা হচ্ছে একটা ঘুষ। ঘুষটা কে দিয়েছে? ঘুষটা আমার বর দিয়েছে, কারণ তার উপর আমার অল্প স্বল্প রাগ হয়েছিল, সেই কারণে এটা হচ্ছে তার ঘুষ, যেন আমি তাকে বাড়িতে আসার পর আমি কিছু যাতে না বলতে পারি, সেই জন্য এটা ঘুষ দেওয়া আছে, ঘুষ ঘুষ। তো এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো। রেগে টেগে বসে থাকবে, যদি কখনো রাগ হয় তাহলে রেগে বসে থাকবে, আর এরকম সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে। তো যদিও আমি ঘুষে বিশ্বাসী নই, তবু এরকম সুন্দর সুন্দর ঘুষ পেতে ভালোই লাগে। তো পেয়ে যখন গেছি তাহলে আর এটাকে টাইম ওয়েস্ট করব না, এটা খেয়েই ফেলি। অ্যাকচুয়ালি এটা এর আগের দিনও এই আইসক্রিমটাও এনেছিল, আমি ওকে বলেছিলাম আইসক্রিম আনতে, তো এই আইসক্রিমটা এনেছিল। এই আইসক্রিমটা আমি এর আগে কখনো খাইনি, কালকে মানে গতকালকে এনেছিল যখন, তখনই ফার্স্ট আমি খেলাম। তো এটা ভালো লেগেছিলো বলে ঘুষটা এভাবেই দিল, মানে এই আইসক্রিমটা যেহেতু ভালো লেগেছে তো বেছে বেছে এটাই এনেছে সব বাদ দিয়ে, যাতে করে আমি কিছু না বলি। তো আর বেশি সময় নষ্ট করবো না, কারণ এটা আবার গলে যেতে পারে, তখন আর ঘুষটা ঘুষ থাকবে না। এত সুন্দর ঘুষ শুধু শুধু ছেড়ে দেওয়া যায় বলো? খেয়ে দেখি। এমনিতে একটুখানি মেল্ট হয়ে গেছে, তো এটাকে তাড়াতাড়ি খেয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো আজকের ব্লগটা ছাদ থেকে শুরু করছি। ছাদে চলে এসেছি সকাল সকাল, সকাল মোটেও না, এখন ঘড়িতে প্রায় 11:30 বাজছে। তো রেডি হয়ে এসেছি, কারণ একটু পরে যাব পড়াতে। আর সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই আছে, মেঘলা মেঘলা আছে, তবে গরমটা একটু কমেনি, গরমটা রয়েছে যেরকমটা গরম থাকে আর কি। মেঘলা করেছে, তবে এর থেকে বৃষ্টিটা হলে ভালো হতো। এই হচ্ছে গোপাল, সকালবেলা তোমাদেরকে গোপাল দর্শনও করিয়ে দিলাম। আর গোপাল আজকে এই ড্রেসটা পরেছে। সকাল বাজছে এখন 11:21, আর এদিকে ডাল হয়ে গেছে। এখানে মামনি ঢ্যাঁড়সটা করে দিচ্ছে এখন, আর এখানে আমি খাবার নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে ভাত, ডাল আর ডিমের অমলেট। বিগত 4 দিন ধরেই এরকম মেঘলা ওয়েদার রয়েছে, তবে এর আগে একদিনই বৃষ্টি হয়েছিল, যেরকমটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে ভীষণই মেঘ করেছে, গত 2 দিনও মেঘ করেছিল, তবে বৃষ্টি খুব একটা হয়নি। তবে আজকে বেশ ভালো মতনই মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টিটা আসবে। তবে বৃষ্টিটা আসলে ভালোই হয়, যা গরম পড়েছে তাতে শান্তি হবে। বেজে গেছে 3:30, আর সকালবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি। আর ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছ যে বেশ ভালোই বলবো, খারাপ বলবো না, কারণ বৃষ্টিটা খুব দরকার। তো আজকেও বেশ ভালো মতনই মেঘ করেছে, তো বৃষ্টিরই অপেক্ষা করছি। বাইরে এরকম সুন্দর মেঘলা ওয়েদার দেখে আমি বসেছিলাম ডাইনিংয়ে, আর সুন্দর মেঘের দৃশ্য উপভোগ করছিলাম, বেশ ভালোই লাগবে। ইতিমধ্যেই বেশ জোরে জোরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে, আর এখানে বাবা বাইরে চলে এসেছে, আমিও বাইরেই চলে এসেছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর দেখো মেঘটা কিন্তু আরও ঘন হয়ে এসেছে, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়বে, আর সেরকমটাই হয়েছিল। আর এত সুন্দর হাওয়া দেখে আর ঘরে মন টিকলো না। আমি, মামনি, বাবা, আমরা সবাই বাইরে। তো শুধু আমরা নই, যে যার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল বাইরে, সুন্দর হাওয়া দিচ্ছিল বলে। ঘরে যদিও গরম লাগছিল মেঘলা হওয়ার পরেও, তাই প্রত্যেকে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল ঠান্ডা হাওয়া যাতে নেওয়া যায় আর কি। আর এখানে দেখো ট্রেন যাচ্ছে, আর আমাদের বাড়ির একদম সামনেই রয়েছে রেল লাইন, তো বেশ সুন্দর হাওয়া দেয়। সন্ধেবেলা গেলেও হাওয়া দেয়, আর সকালবেলার দিকটাও বেশ সুন্দর হাওয়া দেয়। আর দেখো এত সুন্দর লাগছে চারিপাশটা, ভীষণ সুন্দর লাগছে, আর হাওয়া দিচ্ছিল ভীষণ। এখানে গাছ যেভাবে নড়ছে সে তোমরা বুঝতেই পারছো যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছিল। সেই কারণে আমরা চলে গিয়েছিলাম রেল লাইনের একদম ধারে, তো সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ হাওয়া উপভোগ করলাম। আর চারিপাশটা একদম ঘন কালো মেঘে পুরো ছেয়ে আছে, দেখতেও অপূর্ব লাগছিল।
এত সুন্দর পরিবেশ, তার মধ্যে একটা ট্রেনও চলে এলো। আর দেখো মেঘলা আকাশ, ট্রেন যাচ্ছে, খুব খুব ভালো লাগছে। আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা চলেও এলাম বাইরে থেকে ঘরে। আর আমি মামুনির ঘরে বসে আছি, মামুনির ঘরে বসে বসে বাইরের সুন্দর বৃষ্টিটা উপভোগ করছি। আর এবার চলে এলাম একদম সামনেটায়, বাড়ির সামনেটাতে। উঠোনে দেখো সুন্দর বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়লে না চারিপাশটা দেখতে ভীষণ ভালো লাগে। আর যে বৃষ্টির গন্ধটা মাটি থেকে উঠে আসে সেটা তো ভীষণই ভালো লাগে। আর দেখো ধীরে ধীরে বৃষ্টির গতিবেগ বাড়ছে, বেশ ভালো লাগছে। আর দেখো মাটিও ভিজে গেছে, দেখে বুঝতেই পারছো যে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। যদিও প্রথম দিকে এতটা জোরে বৃষ্টি পড়ছিল না, তবে এখন আস্তে আস্তে বৃষ্টির গতিবেগটাও বাড়ছে, বেশ ভালো লাগছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে প্রকৃতির কি সুন্দর শোভা, অপরূপ শোভা, এক একটা সময় এক এক রকমভাবে সেজে ওঠে। আর এর মধ্যেই চলে এসেছিল দেবাংশু পড়তে। 35-এর পর থেকে গোনো, তাড়াতাড়ি গোনো, ঠিক হ্যাঁ না, তাড়াতাড়ি গোনো। 35-এর পর থেকে 7 অবধি কাউন্ট কর। ঠিক আছে, কর আগে। 35-এর পরের থেকে হ্যাঁ, কি কাউন্ট হবে? 7 অবধি কাউন্ট হবে। 35-এর পর কত হয়? 50। এই 35-এর পর কত হয় ঠিক করে বল। কি হয় তুমি বলো, কি হয়? 5-এর পর কি হয়? 5-এর পর কি হয় বল। 5-এর পর কি হয়? কি হয় ম্যাম? কি হয় তুই বল। জানি না, তুমি বলো কি হয়। 1 থেকে কাউন্ট করো, দেখো 5-এর পর কি হয়। 1 2 3 4 5 6। তাহলে 35-এর পর কত হবে? 36 থেকে 7 অবধি কাউন্ট করো। 36 37 38 39, তারপর 41। তারপর কতক্ষণ ঘড়িতে বাজছে 8টা। আর বৃষ্টিটা থেমে গেছে। দেবাংশুকে পড়াচ্ছিলাম, দেবাংশুরও ছুটি হয়ে গেছে। এখন একটু যাচ্ছি বাজারে। বৃষ্টির দিনেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই চলে গেলাম ফুচকার দোকানে। যদিও খুব একটা ফুচকা খাওয়া হয় না এখন, মাঝে মাঝে ভালোই লাগে। এরপর চলে গেলাম মুদিখানার দোকানে, কিছু জিনিস নেওয়ার ছিল। আর তারপরে চলে গেলাম ফলের দোকানে, যেহেতু কালকে অক্ষয় তৃতীয়া রয়েছে, তো সেই কারণে ফল নেওয়ার ছিল কিছু, তো সেই জন্য ফল নিতে চলে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি মামুনি এখানে রুটি করতে শুরু করে দিয়েছে। আমি বানাবো খিচুড়ি, তবে যারা খিচুড়ি এখানে চলে এসেছি রান্না করতে। আর সমস্ত কাটা বাটা সব হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেব। এখানে ছোট হাঁড়ি নিয়েছি, কারণ 2-3 জনের মতন খিচুড়ি হবে আর বাকিদের রুটি হবে। আর এখানে তেল দিয়ে দিয়েছি। এখানে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, আদা বাটা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার ডাল আর চালগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মুগ ডাল, মসুর ডাল, চাল সবটাই দেওয়া হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো, একটু না অনেকটাই জল দিয়ে দেবো এবারে। তো যেহেতু লাইটটা কম সেই জন্য এরকম দেখতে লাগছে। এবার এখানে দিয়ে দিয়েছি জল, এবার এটা ফুটতে থাকুক। এবার আমি ডিমের কষাটা করে নেব। এখানে হচ্ছে খিচুড়ি, আর এখানে আমি বসিয়েছি আলু আর ডিম সেদ্ধ করতে। এটা হয়ে গেলে তারপরে রান্নাটা শুরু করব, মানে ডিম কষাটা শুরু করব। এখানে আমার আলু আর ডিম সেদ্ধ করে রাখা আছে। খিচুড়িটার অবস্থা ঠিক এখন এরকম, অনেকটাই হয়ে এসেছে প্রায়। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা করে ফেলব। এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এবার মশলাগুলো কষবে। আর তারপরেই এখানে এই যে ভেজে রাখা ডিম, এখানে হালকা ভেজেছি, লাইট কম যেহেতু সেই জন্য দেখা যাচ্ছে না, অতটা বোঝা যাচ্ছে না, তো এটা দিয়ে দেব। তো এখানে খিচুড়ি আমার রেডি, আর এখানে ডিম কষানো চলছে আমার। তো এই হচ্ছে আমার ডিম কষা রেডি।
এখানে আছে খিচুড়ি, আর এটা হচ্ছে ডিম কষা। খিচুড়ি আমি আর মামুনি আর বাবা খাবো। আর এখানে ওর জন্য ডাল আছে, পেঁয়াজ রয়েছে, এখানে ডিম কষা আছে, আর এটা রুটি আছে। তো ঘড়িতে অনেকই বেজে গেছে, আর এখন খেতে বসে পড়বো। আর এখানে ও খাচ্ছে, আমিও খেতে বসে পড়বো।